নমস্কার, চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সকলকে স্বাগত। পুরীতে ট্রেন থেকে নেমে বিচের কাছে এসে খানিকক্ষণ সময় কাটিয়ে চা খেয়ে এবারে হোটেলের দিকে এগিয়ে চলা। স্বর্গদ্বার বিচ, চৈতন্যদেবের মূর্তি থেকে এগিয়ে ওই যে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রপার্টি। আপনারা ইচ্ছে করলে মহারাজের সঙ্গে আগে থেকে কথা বলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতেই পারেন। এর থেকে খানিকটা এগিয়েই স্বামী প্রণবানন্দ সেন্টেনারি মিউজিয়াম, এর ঠিক পরেই বাঁদিকে আমাদের হোটেল। যে হোটেলে আজকে আমরা থাকবো সেটা হচ্ছে এই হোটেলটি রে প্যালেস বা রায় প্যালেস। আপনারা পজ করে নাম্বারটা দেখে নিতে পারেন। এই হচ্ছে রায় প্যালেসের প্রপার্টি, 4 তলা বিল্ডিং, রিসেপশন। এখানে চেকিং হচ্ছে 8টা আর চেক আউট 7টা। রিসেপশনে ফর্মালিটি কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। লিফটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। বয়স্ক ব্যক্তিরাও অনায়াসেই এই হোটেলে অ্যাভেল করতে পারবেন। লিফটে করে উঠে গেলাম সেকেন্ড ফ্লোর, মানে 3 তলায়। আমাদের রুম নাম্বার দিয়েছে 407। আমরা যেহেতু সারাদিন থাকবো না তাই নন এসি রুম নিয়েছি। ঘরে ঢুকেই একটা বেশ বড় সাইজের বেড, বেডের ঠিক পাশেই একটি চার্জিং বোর্ড আছে। এখানে একটা বিশাল আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, আর রান্না করার জায়গাও আছে, কিন্তু রান্না হয় না। সিঙ্ক আছে, সিঙ্কের উপরে কল আছে। এই হচ্ছে ওয়াশরুম। গিজার নেই, কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, আয়না আছে, বেসিন আছে, বালতি, মগ সব কিছুই মজুদ আছে। ঘরে একটা এলইডি টিভিও আছে, যদিও আমাদের কোনো প্রয়োজন নেই। রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো এবারে। আমাদের গাড়ি এসে গেছে। এই বাইকেই আজকে সফর শুরু করছি, সঙ্গে থাকবেন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে স্মরণ করে আজকে যাত্রা শুরু করলাম সারাদিনের জন্য। এখন মোটামুটি প্রায় প্রত্যেকটি ট্যুরিস্টের যে স্পটগুলো আছে সেখানে বাইক রেন্ট পাওয়া যায়। আমিও আজকে পুরীতে বাইক রেন্ট নিলাম ক্যামিলিয়া হোটেলের কাছে কলকাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এই কলকাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবো আপনাদের। আপনারা ইচ্ছে করলে এখান থেকে বাইক রেন্টে নিতেই পারেন। সত্যি কথা বলতে কম পয়সায় পুষ্টিকর খাবার, বাইকে ঘোরা মানে একটু খরচাটা বাঁচে, এই আর কি। ডান দিকে হচ্ছে সার্কিট হাউস, তার একটু পরেই রাজভবন। আমরা এই রাস্তা দিয়েই সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে বাঁদিকে এসপি অফিস। এই বাইকে ভাড়া পড়লো 12 ঘন্টার জন্য 600 টাকা, আর স্কুটি নিলে 500 টাকা। ফুয়েল যে যা নিজেদের। এই হচ্ছে ডান দিকে রাজভবন। অবশ্যই 2টো হেলমেট ওনারা প্রোভাইড করেন। বাঁদিকে গেলে পুরী রেলওয়ে স্টেশন। আমরা এই মূর্তিটাকে ক্রস করে রাইট সাইডে চলে যাব। আমরা তো মোটামুটি পেট পুজো করেই এসছি, ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন গাড়িকে একটু খাবার দিতে হবে, তার খোঁজেই যাচ্ছি। গাড়ি ভাড়া নিলে খানিকটা তেল দিয়ে দেয় ওরা, কিন্তু তেলটা তো ভরতে হবে। পুরীর বিচের সামনে কোনো পেট্রোল পাম্প নেই, তাই চলে এলাম অনেকটা দূরেই ক্রিকেট স্টেডিয়াম। এই হচ্ছে শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম, অনলি ফর ক্রিকেট। স্পোর্টস হোস্টেল, কিন্তু পেট্রোল পাম্প কোথায়? দাদা পাম্প কোথায় আছে? পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প ওই দিকে। কোন দিকে? ওই বেঙ্গলি, ওই যে A1 লেখা আছে না। ও এই গলি ভেতরে। হ্যাঁ পেয়েছি। অনেক খোঁজাখুঁজি একে ওকে তাকে জিজ্ঞেস করার পর আলটিমেটলি আমরা দুজনে গাড়ির খাবারের খোঁজ পেয়েছি। চলুন তেলটা ভরে নিই আগে। আপনারা এতক্ষণে মনে মনে ভাবছেন এরা কোথায় যাচ্ছে, তো বললো না।
আমারও মনে হলো হ্যাঁ সত্যি তো বলা হয়নি। আমরা আজকে চলেছি উড়িষ্যার একটি বিখ্যাত পটচিত্রের গ্রাম রঘুরাজপুর। এই রঘুরাজপুর পুরী থেকে 14 কিলোমিটার দূরে ভার্গবী নদীর দক্ষিণ তীরে অবস্থিত। 3 লিটার। তিন লিটার তেল ভরলাম 304 টাকা। এখানে তেলের দামটা একটু কম। এই যে দাদা 4 টাকা দিচ্ছি। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ব্লগ করছি। যারা পুরী থেকে আসবেন NH 316 ধরে চন্দনপুরের কাছে, মানে চন্দনপুর বাজারের থেকে আরও 1.5 কিলোমিটার এই রঘুরাজপুর গ্রাম। গাড়ির পেট পুজো হয়ে গেছে, চলুন এবার বেরোনো যাক। সত্যি কথা বলতে এবারে পুরীতে আসার আমার একটাই উদ্দেশ্য, এই রঘুরাজপুর গ্রামটা একটু এক্সপ্লোর করব এবং আপনাদের সকলের সামনে তুলে ধরব। আপনারা অনেকেই হয়তো পুরী আসেন, দর্শন করে জগন্নাথ দেব, সমুদ্র, তারপর চলে যান। প্লিজ একবার আসুন এই রঘুরাজপুরে। আচ্ছা রঘুরাজপুর যাবো কোনটা দিয়ে? রঘুরাজপুর হ্যাঁ চন্দনপুর বলে সোজা কি ডান দিকে? ভিআইপি ରୋଡରେ ଏମିତି ବୁଲିବ, ମେଡିକାଲ ଛକ ହେଇକି ଯିବ, ଅଠନଳା ହେଇକି ଯିବ, ମେଡିକାଲ ଛড়ିକି ବାଟମଙ୍ଗଳା ହେଇକି ମାଳତୀ ପାଟପୁର ଡେଇଁକି ଚନ୍ଦନପୁର ଆସିବ। ଚନ୍ଦନପୁର ଭିତରେ। ওকে থ্যাংক ইউ। এই রঘুরাজপুর কেলুচরণ মহাপাত্র বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী, ওনার জন্মস্থান। হ্যাঁ এইদিকে দাদা চন্দনপুর কোন দিকে পড়বে? চন্দনপুর এই রাস্তায়, মানে ওই দিক থেকে রঘুরাজপুর যাব। রঘুরাজপুর স্থানীয় লোকের সাহায্য নিয়ে এগিয়ে চলা। ডক্টর জগন্নাথ মহাপাত্র, যিনি একজন বিখ্যাত পটচিত্র শিল্পী, তিনিও জন্মগ্রহণ করেছেন এই রঘুরাজপুর গ্রামেই। চন্দনপুর এদিকে হবে, চন্দনপুর সোজা। উড়িষ্যার রাস্তাঘাট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ফ্যান্টাস্টিক রাস্তা, প্রচুর ফ্লাইওভার। ডান দিকে দেখুন একটা ফ্লাইওভার, টপ ক্লাস, একদম টপ ক্লাস রাস্তা। এই রাস্তায় না চোখ বন্ধ করে গাড়ি চালানো যায়, সত্যি বলছি। দাদা রঘুরাজপুর এদিকে আছে আগে थोड़ा सा চন্দন হ্যাঁ চন্দনপুর ডাইনে। এই চা খাবো, আর পাচ্ছি না। দাদা চা হবে? কি হবে না? চা হবে? ও কাকা চা হবে? হবে। আরে জল নে, জল এক বোতল জল নে।
একটা বোতল জল দাও। একটা জিনিস লক্ষ্য করলেন, আমি সব কিছু বাংলায় বলছি, মাঝে মধ্যে একটু হিন্দি বলছি। খানিকক্ষণ রেস্ট নিয়ে চা বিস্কুট খেয়ে এক বোতল জল নিয়ে আবারও যাত্রা শুরু করলাম। এই চায়ের দোকানে জিজ্ঞেস করলাম, বললাম বেশিক্ষণ না, 10 মিনিট। চলুন এগোনো যাক। চন্দনপুর ডান দিকে না? সালে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ ইনট্যাক্ট রঘুরাজপুরকে একটি ঐতিহ্যের গ্রাম হিসেবে ঘোষণা করেছে। দাদা, রঘুরাজপুর কোথায় আছে? এই রাস্তা নিচে নিচে এসে ডান দিকে নিচে দিয়ে। তো গ্রাম একটা না? 1965 মানে 1965 সালে ডক্টর জগন্নাথ মহাপাত্র রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। ওনার উদ্যোগেই এখানে এই পটচিত্র মানে পাতা চিত্র, তালপাতার ছবি, খেলনা, মুখোশ, নারকেলের কারুকার্য সব কিছু ওনার উদ্যোগেই এখানে তৈরি হওয়া শুরু হয়। রঘুরাজপুর এই বাঁ तरफ। हाँ हाँ, लेफ्ट। हाँ। বাঁদিকে ভার্গবী নদীকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি রঘুরাজপুর গ্রামের দিকে। এই তো প্রায় 150টি পরিবার নিয়ে এই রঘুরাজপুর গ্রাম। এখানকার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকেই প্রায় এই কাজের সঙ্গে যুক্ত। অপূর্ব সুন্দর একটা তোরণ, শান্ত নিস্তব্ধ একটি ছোট্ট সুন্দর গ্রাম এই রঘুরাজপুর, যেটি চন্দনপুর পোস্ট অফিসের অধীনে পড়ে। এই রঘুরাজপুর, এই জগন্নাথ মহাপাত্র মিউজিয়াম, এখানে থাকার ব্যবস্থাও আছে। যদি মনে করেন আপনারা এখানে থাকবেন, থাকতেও পারেন। আমি এই মুহূর্তে আছি উড়িষ্যার রঘুরাজপুরে। আমার সামনে বিজয়বাবু আছেন, বিজয় কুমার বারিক। ওনার মুখ থেকে শুনে নিন এই রঘুরাজপুরের যে ঘরে ঘরে যে পটচিত্রের কাজ হয় কিভাবে হয় এবং ওনার কর্মদক্ষতা কতখানি, সেটা ওনার মুখ থেকেই শুনুন। বিজয়বাবু, আপনার নামই তো বিজয় কুমার বারিকই? আচ্ছা, আপনার প্রথমে টেলিফোন নাম্বারটা বলুন। নমস্কার। আমার নাম হচ্ছে বিজয় কুমার বারিক।
আমার পুরো পরিবার আর্টিস্ট আছে। হুম আমার একো 2017 মধ্যে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেয়েছে। হুম আমার দাদা আর বাহিন পেয়েছে রাষ্ট্রপতি পুরস্কার। এখানে আমার সাথে যে পটচিত্রের অল আইটেমগুলো যে আছে, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করবার জন্য আমার মোবাইল নম্বরটা আছে 9937371147। ওকে, একটাই নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো? এটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে। ওকে। বিজয়বাবু আমাদের অনেকক্ষণ ধরে বোঝালেন কিভাবে কাপড়ের টুকরোকে পর 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 রেখে একের পর এক আঠার মিশ্রণ করিয়ে তাকে শুকিয়ে এই সুন্দর কাপড়ের পাট্টাগুলো তৈরি করা হয়। শিখি সারলা পরে যে রেডি মেটেরিয়ালটা মিলে ওইটার নাম হচ্ছে পট। ওকে। এর মধ্যে যে ন্যাচারাল স্টোন কালারগুলো ব্যবহার করে যে পেন্টিংটা হয় ওর নাম হচ্ছে চিত্র। এগুলো একটা করতে কতদিন সময় লাগে? এইটা এইসব কাজগুলো করতে জন্য আমাকে 1.5 মাস 2 মাস 3 মাস 6 মাস 2 বছর এইসব কাজ লাগে। এই যে পটচিত্র যে কাপড়টা আমি বলছিল এই জিনিসটা একটু দেখি না। উনি আরও দেখাচ্ছিলেন বিভিন্ন রং যে ইউজ করা হয় সেগুলো কিন্তু সব ভেষজ, কোনো বাজার থেকে কেনা রং নয়, সম্পূর্ণ ভেষজ রং। এই যে পেন্টিংগুলো আছে দেখি, এইসব কালারগুলো ব্যবহার করি এইসব পেন্টিংগুলো। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আর এটা হচ্ছে মাল্টি কালার। বাহ, খুব সুন্দর কালার কম্বিনেশনটাও খুব ভালো, সুন্দর কালার। বিজয়বাবুর ঘর থেকে বেরোনোর পর আরেকজন শিল্পী আমাদের ডাকছিলেন, দাদা একটু আসবেন আমার ঘরে। এই হচ্ছে তার নাম্বার, আপনারা দেখে নিতে পারেন। নমস্কার। নমস্তে। আমরা এই মুহূর্তে আরেকটা ঘরে ঢুকলাম, এখানেও কাজ চলছে, কাজ হচ্ছে। হ্যাঁ, আপনার নামটা যদি জানতে পারি? मेरा नाम प्रकाश स्वाई है। প্রকাশ সোয়াইন। बन रहा है। अब ये बांध रहे हैं, आज का कंप्लीट नहीं हुआ। हाँ। नहीं, ये सिर्फ काला रंग डाला जाएगा, अभी नहीं डाला है। काम कंप्लीट होने के बाद में काला रंग डाल के उसके ऊपर व्हाइट से जो हमारा शंख पता होता है उड़िया भाषा में, वो शंख पता होगा। ये हमारा यदि वायरल कर देंगे आपका बहुत बढ़िया होगा, कारीगर का हेल्प हो जाएगा। না, তাল পাতা এই একটা একটা করে জোড়া হয়েছে। सुई धागा से सिलाई हुआ है। ये कैसे बनता है भी आपको दिखाऊंगा। दिखाइए। ये सारा जो ये ताल पत्ता होता है। हाँ। बेटे क्या होता है, ताल पत्ता को উনি দেখাচ্ছিলেন তালপাতার উপরে কিভাবে সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়। তালপাতাগুলোকে প্রথমে গাছ থেকে পেড়ে তাকে জলে চুবিয়ে শুকিয়ে তারপর সেলাই করা হয়। लोहे का जो आयरन लेड होता है ना, हाँ। शीशे खुदाई होता है। खुदाई होने के बाद में ये काम उसके ऊपर प्लाक लगाते हैं। देखिए मैं कैसे एक बना वो ये वाला तुली से नहीं होता? नहीं नहीं, ये आयरन से लेड से बनता है। ओ, आपका सामने बना के देखा। देखिए कार्विंग हो गया। कार्विंग होने के बाद में थोड़ी सी पानी हाँ। और काजल दे के उसको हम साफ कर देते हैं। साफ करने से क्या होता है ना, वो वाला अंदर में जो हाँ, काजल अंदर जा। घुस जाएगा और आप जितना भी पानी पका के धोएंगे ना ये नहीं जाएगा। पानी डाल दिया, ले चमक निकलेगा, ये कलर नहीं जाएगा, अंदर कलर घुस गया। एक बार जो अंदर कलर घुस जाता है ना, और दूसरी बार कलर निकलेगा। वाह, फैंटास्टिक, इसी प्रकार बनता गुड आइडिया। है। ये होता है ताल पत्ता। ऐसे ये वाला पूरा ऐसा हुआ। हाँ, ওনার ঘর থেকে বেরিয়ে এরপর আমরা পুরো গ্রামটা ঘুরে দেখলাম। একটা মন্দিরকে বেস করে দুপাশে রাস্তাতে এই ঘরগুলো অবস্থিত। এই হচ্ছে সেই মন্দিরটি। এই গ্রামের প্রত্যেকটি বাড়ির ঢোকার মুখে এরকমভাবে পেন্টিং করা। অপূর্ব সুন্দর একটি সাজানো গোছানো গ্রাম এই রঘুরাজপুর।
আরও একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, আমরা একটা ঘরে ঢুকেছি, তারপরে আবার একজন বেরিয়ে বলছে, দাদা আমার ঘরে একটু আসবেন প্লিজ, একটু আসুন না। এরকমভাবেই গ্রামটা ঘুরতে ঘুরতে এক ভদ্রমহিলা আমাদের ডাকলেন, আমরা ঢুকলাম সেই ঘরে। আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা যারা পরবর্তীকালে ভিডিও দেখার পর পুরীতে আসবেন, একবার একটু সময় খরচা করে, একটু পয়সা খরচা করে এই গ্রামটা একটু ঘুরে যাবেন প্লিজ। আপনাদের কাছে আমার নিবেদন থাকলো এটা। সত্যি অপূর্ব শিল্পকর্ম। এই যে উপরে দেখছেন, এগুলো কেটলি, অ্যালুমিনিয়ামের কেটলিতে সুন্দর কারুকার্য করা হয়েছে। আমরা দেখে সত্যিই বিস্মিত হলাম এই ভদ্রমহিলার কাজে। উনি বললেন আমার পুরো পরিবারই এই কাজের সঙ্গে যুক্ত। এই কাপড়ের উপরে हाँ कैसा कपड़ा है ये 1800 रुपया है রাজযাত্রা, সামনে ঝুলন আছে। আপনার নাম কি? मेरा नाम কমলাকান্ত कमलाकांति बारीकी কমলাকান্ত বারিকি। আচ্ছা, আপনার টেলিফোন নাম্বারটা বলুন। আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। রঘুরাজপুর ঘুরে দেখলাম, আপনারাও দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা, আজকের মতো।